যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 2 কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জবিপবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানার নির্দেশে ক্যাম্পাসে হামলার পরিকল্পনা সহ ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা করছিলেন তারা। শনিবার দিবাগত রাত 4:30টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদের পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা। তাদের মোবাইল ফোনে প্রায় 20টির মতো আইডি থেকে নানা ধরনের নাশকতার পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা হলেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ওই বিভাগের ছাত্রলীগের সহসভাপতি নাইম আশরাফি সজীব এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াদ রায়হান। শিক্ষার্থীরা জানান, শনিবার রাত 9টার দিকে রিয়াদ রায়হানের আচরণ সন্দেহজনক দেখে সাধারণ শিক্ষার্থীরা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করেন এবং তার ফোন চেক করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করা, কিছু শিক্ষার্থীদের উপর হামলার পরিকল্পনা সহ ক্যাম্পাসে ছাত্রলীগ পুনর্বাসনের প্রমাণ পান। তার মোবাইলের মেসেঞ্জারে গিয়ে দেখেন আরেক ছাত্রলীগ কর্মী নাইম আশরাফির সাথে ক্যাম্পাস নিয়ে নানা পরিকল্পনার কথোপকথন। পরবর্তীতে শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ কর্মীকেও ধরে এনে জিজ্ঞাসাবাদ করেন। তখন তারা ক্যাম্পাস নিয়ে নানা পরিকল্পনা বিষয়ে শিক্ষার্থীদের কাছে স্বীকারোক্তি দেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর উমর ফারুক বলেন, আমরা কিছু শিক্ষার্থীর মধ্যে জানতে পারি একজন ছেলে বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে পারে এমন কিছু তথ্য আদান প্রদান করছে। ফলে তার মোবাইল ফোনের সূত্র ধরে আমরা আরেকজনকে ধরতে সক্ষম হই। পরবর্তীতে তাদেরকে লিখিতভাবে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, আটক দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। পরবর্তীতে আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। নিউজ ডেস্ক, দৈনিক রানার।